ক্যানিং থেকে কাশ্মীরে যে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে পাওয়া গেছে বেশ কিছু নোট। এখন প্রশ্ন হচ্ছে সেই নোটের মধ্যে কি লেখা রয়েছে। সেই নোটের তথ্য ডিকোড করতে চেষ্টা করছে পুলিশ। শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, 50,000 টাকার হদিশ পাওয়া গেছে। বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার ছক ছিল এই ধৃতের। শুধু তাই নয়, আইইডি বানানোয় সিদ্ধ ছিল জাভেদ মুন্সি। 58 বছরের এই জঙ্গি তেহরিক উল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। এখন কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যে নোট পাওয়া গেছে সেই নোটের মধ্যে হাতে লেখা নোটে কি রয়েছে? নাশকতামূলক কাজের নির্দেশ লেখা নেই তো? সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজে যুক্ত ছিল এই জাভেদ মুন্সি। একাই জঙ্গি সংগঠন গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল। বাজেয়াপ্ত করা নোট ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বেঙ্গল এসটিএফ বলে সূত্রের খবর। আমরা সতর্ক থাকি, নজর রাখা হয়, তাই ঠিক সময় গ্রেফতার। ক্যানিং এ সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার নিয়ে দাবি পুলিশ কমিশনারের। যেটা আমাদের এসটিএফ টিম ধরেছে এটা একদিনের কাজ নেই, মানে আমরা অনেক ইনফরমেশন উপর আমরা কাজ করি অ্যান্ড কোথায় থেকে কি আসছে তার উপর মুভমেন্ট আমাদের নজর থাকে সবসময়। অ্যান্ড যখন অ্যাপ্রোপ্রিয়েট টাইম হয়, ম্যাচিওর করে ইনফরমেশন, সেইভাবে অ্যাকশন নেওয়া হয়। অসম পুলিশের জালে 8 জন জঙ্গি ধরা পড়েছে, যার মধ্যে মুর্শিদাবাদের 2 জন জঙ্গি ছিল। গতকাল ক্যানিং থেকে কাশ্মীরের আরও এক জঙ্গিকে ধরা হয়েছে। আর এরপরই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ জঙ্গিদের ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেছে। পাল্টা কি বলছেন ফিরহাদ হাকিম, দেখুন পরপর। গোটা পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস জঙ্গিদের ব্রিডিং গ্রাউন্ড অর্থাৎ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখানে মহা আনন্দে থাকছে আর তৃণমূল কংগ্রেসের সাথে গলা মিলিয়ে জয় বাংলা করে লাফাচ্ছে এবং ভারত বিরোধী বিভিন্ন যে কার্যকলাপ সেই কার্যকলাপ চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে এগিয়ে বাংলার ডাক দিয়েছেন, আজকে সার্থক হলো। কাশ্মীরের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে, দক্ষিণ ভারতের জঙ্গি ধরা পড়ছে পশ্চিমবঙ্গ থেকে। এই না হলো এগিয়ে বাংলার মডেল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই এর পেছনে আছে। বর্ডারগুলো থেকে টেরোরিস্ট সহ ইনফ্লুয়েঞ্জারদের ঢুকতে দেওয়ার যে পরিকল্পনা তারা করেছে, তাদের ঢুকিয়ে দাও, এখানে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস করো, মমতার সরকারকে বদনাম করো। এটা হলো অমিত শাহর মেন কাজ। বাবা সাহেবকে যেমন অপমান করছে, টেরোরিজমটাকে বাড়ানোর চেষ্টা করছে এই বাংলায়। আর বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিকেই কাজে লাগাচ্ছে এই সমস্ত জঙ্গিরা। ধৃত সন্দেহভাজন কাশ্মীরে জঙ্গির উদ্দেশ্য ছিল বাংলার মাটি ব্যবহার করে বাংলাদেশে ঢোকা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ধৃত জঙ্গির পাকযোগও মিলেছে বলে খবর বেঙ্গল এসটিএফ সূত্রে। আইডি তৈরিতে সিদ্ধহস্ত, আগ্নেয়াস্ত্র চালাতে পারদর্শী শ্রীনগরের চাঁদপুরার বাসিন্দা জাভেদ মুন্সি এর আগে একাধিকবার বাংলাদেশে গিয়েছে। আর সূত্রের খবর, লস্করি তৈবার শীর্ষ নেতাদের নির্দেশে এবারেও বাংলাদেশে যাওয়ারই ছক ছিল এই ধৃত জাভেদের। সূত্রের দাবি, ক্যানিং থেকে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার ছক কষেছিল জাভেদ। Present Bangladesh government এই টেরর গ্রুপসদের সাপোর্ট করে। সো ওরা এদের সব ধরনের সাপোর্ট দেবে, ওইটাই হচ্ছে। তো ওর জানতে পেরে গেছে এই কাশ্মীরি টেররিস্ট বাংলাদেশে পৌঁছে গেলে আমার সেফটি গ্যারান্টিড, কিন্তু ওর ভাগ্য খারাপ, এখানে ধরা পড়ে গেল।